আমি শুভাশিস রায় কথা বলছি। আজকে আমার একটা বিষয় নিয়ে আমার ভীষণ বলতে ইচ্ছা করছে। সেটা হলো এই, আজকের মেন বিষয়টা হচ্ছে যে আমরা রেমেডিতে ব্যবহার করি, রেমেডি ব্যবহার করার পরেও যে ফলগুলো আমরা পাই না, সেগুলো সাধারণত কি কারণের জন্য সমস্যাটা তৈরি হয়, কি কারণের জন্য রেমেডি পড়ার পরও কাজ হচ্ছে না, এই বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই। যে প্রথম যে বিষয়টাগুলো আমি ভাবছি বা বলছি আপনাদের সামনে, সেটা হলো এই, যে আপনাদের বাস্তু যে সমস্যাটা আছে সেটা কিন্তু অবশ্যই কভার করতে হবে। বাস্তুর সমস্যাটা মেন। বাস্তুর সাথে সমস্যা আরো একটা বিষয় দেওয়া যায়, সেটা হলো পায়খানা পথ। আপনার বাথরুম কোন পাশটায় আছে, অগ্নিকোণ বা ঈশান কোণ যদি আপনার বাথরুম থাকে, তাহলে কিন্তু আপনার রেমেডিতে কোনো রকম কাজ হবে না। এটা আমি আমি কেন 10টা জ্যোতিষীর কাছে যাবেন, তারা একটা কথাই বলবে যে আপনি রেমেডি করেছেন সবটা, আপনার বাস্তুর দোষ নেই তো। এইটা হলো মেন সমস্যা। যদি আপনার বাস্তুর দোষ থাকে, তাহলে বাস্তুর দোষের সমস্যা প্রতিকারটা করতে হবে। যদি বাথরুম বা লেট্রিন থাকে, তাহলে বাস্তুর দোষের সমস্যা আজীবন থেকে যাবে। এর প্রতিকার হিসেবে সাময়িক কিছুটা ফল পাবে, কিছুদিন আবার সেটা কেটে যাবে, আবার সমস্যা দেখা দেবে। কিন্তু এইটার থেকে আপনাদের প্রপারলি যদি করতে হয়, ঈশান কোণ বা অগ্নিকোণ এই দুটো জায়গা থেকে বাথরুম হতেই হবে। লেট্রিন পায়খানা যা কিছু করেন না কেন, এটা আপনাদের মেন বিষয় জানা যাচ্ছে।